কিনা আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কথা বলেন ঠিক না? কেউ জানেনি, কেউ জানে না এই মুহূর্তে মৃত্যু হতে পারে। কালকে সকালবেলা মালাকুল মউত আপনার ঘরের ভিতরে হাজির হইতে পারে। বন্ধুরা রে আমার, মুসা পয়গম্বরের যুগে একটা মানুষ ছিল নবীর প্রেমিক। কেমন নবীর প্রেমিক ছিল বাবা? ওই লোকটা কি করতেন জানেননি? প্রত্যেক দিন সকালবেলা মুসা নবীর তাওরাত কিতাব আতাইতো। তাওরাত কিতাব আতানোর পরে লক্ষ্য করে দেখে আমার মুসা নবীর কিতাব, ওই কিতাবের মাধ্যমে মুসা নবীর নাম মাত্র কতবার? 4 বার। জোরে বলেন কয়বার? মাত্র 4 বার। কিন্তু আমার আপনার নবী, আরেকটা নবীর নাম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর নাম মুবারক 70 থেকে 72 বার। যেই লোকটা অপরাধ করত, অন্যায় করত, হায়াত পেয়েছিল 200 বছর পর্যন্ত, একটা দিন পর্যন্ত অন্যায় ছাড়া থাকে না, একটা দিন অপরাধ ছাড়া থাকেন না। অন্যায় করতেন, অপরাধ করতেন, আল্লাহর নাফরমানি করত রে বাবা। এইভাবে নাফরমানি করার পরে ওই লোকটা যেই মাত্র হঠাৎ করে মুসা নবীর কাছে খবর গেল, নবী গো, ওই লোকটা নাফরমান লোকটা, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটার জানাজা আপনি করতে হবে, কাফন পরাইতে হবে, আপনি তারে গোসল করতে হবে। মুসা নবী কই না। ও কেন? ও লোকটা 200 বছর পর্যন্ত গুনাহ করছে, আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয় নাই, তাহলে আমি তারে জানাজা করতে পারতাম না। দেখেন আমাদের শুধু অনেক সুদখোর লোক আছে, চিনি এই সুদখোর লোকরা মরলে অনেক ইমাম সাহেবরা জানাজা করতে জানা চিনিও কিরে জানা জানেননি? এলাকার কিছু লোক আছে, ওই লোকটি যদি কষ্ট পায় সুদখোরের বাড়িতে তুমি দাওয়াত খাইও না, সুদখোরের জানাজা। মিয়া, একটা মানুষ, মৃত্যু মানুষের বডি, এটা তো মানুষ নয়, এটা হয়ে গেছে বডি। আমি তো চলে গেছি, রূহ চলে গেছে, মানুষ শেষ হয়ে গেছে বডি। এই বডিটার জানাজা করা ফরজে কিফায়া। ইমাম সাহেব হুজুর আছে, হুজুর আছে এখানে, ইমাম হুজুর আছে এখানে। ফরজে কিফায়া জানাজা করা। সুদখোর হোক, ঘুষখোর হোক, নাফরমান হোক, যে সে তো মুসলমান, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে একবার পড়েছে, সে মুসলমান, তার মৃত্যুর পরে তার বডিটাকে জানাজা করা ফরজে কিফায়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ লাগ দেখোই মুসা, তোমার বাড়িতে, তোমার এলাকায় কওমতে লোকটা মরছে, ওই লোকটার জানাজা তুমি করছনি? ক না, তোর পারা গেছে পরে সব সল করতে গেছে, করছি না। করলা না কি লিগিয়া? ক কি করছো? আমি সবাই হুকুম দিছি, তার জানাজা করতাম না, গোসল করাইতাম না, তারে প্যাকেট কইরা দাড়ি সাড়ি দিয়ে বাইন্দা রাস্তার পাশে নিয়ে এইটা হালাই। কখন দেখেন আপনি সুদখোর, সুদ খান, ঘুষ খান, আপনাকে দুনিয়াতে বেইজ্জতি করে দুনিয়ার মানুষ। আপনি সুদ খান, এই কারণে, আপনি গুনাহ করার কারণে আপনার দেহটাকে তারা জানাজা করেন নাই, আপনার দেহটাকে শিগাল কুকুরে খাওয়ার জন্য রাস্তার পাশে খাটের মধ্যে ফেলে দেয়। আপনি দুনিয়ার মধ্যে বেইজ্জতি, আর যদি মইরা কবরে যান এরপরে কেমন বেইজ্জতি হইবেন? জরুর হইব কিনা? এখনো সময় আছে, সুদ ছেড়ে দেন, কোনোদিন সুদ খাইবেন না। সুদ খাওয়া হারাম, সুদ খাইলে কিস্ত থাকবে না, আপনি নাফরমান হয়ে যাইবেন। ঘুষ খায়া কারো ক্ষতি করবেন না রে বাবা। বাবা যা গভীর মনোযোগ। এবার আল্লাহ কয় মুসা, তারে কি করছো? আমি কইছি লোকেরা রে তারে গাড়ি মারি দিয়ে ভেসাইয়া রাস্তার পাশে নিয়ে ফালাই দিচ্ছি। কে লিখে কইছো? আল্লাহ আমি কে লিখে কইছি তো আপনি ভালো করে জানেন। খেজুর গাছের আঘাত থেকে শব্দ আইতেছে, আর খেজুর গাছের আঘাত আল্লাহর শব্দ আয়া, আল্লাহ কথা কয় কি লিখিয়া? তারে সে তো 200 বছর পর্যন্ত গুনাহ করছে, এর লিখিয়া তারে ফালাই দিতে কইছো। ফোন কি করছো? ফালাই দিছে। কই দিন হইছে? একদিন হইছে, গতকাল বইতে ফালাই দিছে তারে। যাও তাড়াতাড়ি তারে গোসল করাও, তাড়াতাড়ি উড়ে নাও। যাই দেখো তার শরীরে একটা পিঁপড়ো বসে নাই, যাই দেখো তার শরীরে একটা মশাও বসে নাই, যাই দেখো তার শরীরে পচে নাই, গলে নাই। আল্লাহ কি কহ, যাইয়া তাকে তুলিয়া গোসল করাও, কাফনের কাপড় পরাও, তাকে জানাজা দিয়া তারে মাটির মধ্যে শুয়াই দাও। আল্লাহ এটা কেমনে করতাম? কি লিখিয়া? ও কেমনে তার এত কিছু করতাম? হয়তো নাফরমান না, সে নাফরমান নয়, সে যদিও নাফরমানি করে 200 বছর গুনাহ করে, আমি আল্লাহ আমার নবীর মহব্বতে, আমার নবীর আশিক হওয়ার কারণে, আমার নবীজির
নাম মুবারককে সম্মান করেছিল। কেমনে? সে যখন সকালবেলা তাওরাত কিতাব খুলতো, খোলার পরে সে যখন আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক যখন আসতো, ওই লোকটা এই নামটাকে একটা ঠোঁটের মধ্যে লাগিয়ে চুমা দিত, ওই নাম মুবারককে মুখের মধ্যে লাগাইতো, ওই নাম মুবারকের ঠোঁটের মধ্যে লাগাইয়া চুমা প্রদান করতেন। এই জন্য আমি আল্লাহ দেখেছি, তাকে যদি জাহান্নামের মধ্যে দিয়ে দেয় তার বডির সাথে তার ঠোঁটটাও যাবে, তাকে যদি জাহান্নামে দিয়ে দেয় তার বডির সাথে তার বুকটাও যাবে। যেই বুকের মাধ্যমে মহব্বতে আমার নবীর নাম লেগেছে, যার ঠোঁটের মাধ্যমে নবীর মহব্বতে আমার নবীর নাম মুবারক লেগেছে, ওই ঠোঁটটাকে বুকটাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবো না। এই জন্য আমার নবীর মহব্বতের কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দেখায় মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই লোকটারে মাফ করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি যাইয়া ওই লোকটারে তুমি তাড়াতাড়ি যাইয়া কাফন পরে কবর দিয়ে দাও। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন। আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? গলার আওয়াজটা এখন কিন্তু ইলেকশন আইতাছে, আইনি ইলেকশন। হানিস ভাই জিন্দাবাদ, নৌকা মার্কা। আর মনে কোনো প্রার্থীদের দিন আছে মনে হয় নাই, আমরা আকারাতে দেখছি শুধু নৌকা নৌকা নৌকা। মাঝে মাঝে কই ও খালি নৌকা নৌকা, জফনের কি দরকার আছে? এবারে তো এমনি ফাঁস, ঠিক আর তো কেউ নাই, তো জফর দরকার পয়সা দরকার আছে। নৌকা নৌকা এই কি ছিলান ছিলাইতেছো? এই মিয়া, দুনিয়ার নৌকার জন্য, ধানের শীষের জন্য, লাঙ্গলের জন্য আপনি চিৎকার করে করে এক কাপ দুই কাপ চা পাইবেন, 100 টাকা পাইবেন, কিন্তু জান্নাত পাইবেন না। যদি আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকের মাহফিল থেকে যদি নবীর গান গাইয়া এই কণ্ঠটাকে বিলীন করতে পারে, আমার নবীজি আপনাকে সুপারিশ করে ওয়াজিব হয়ে যাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ? কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আদার হন, তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি বলো, তুমি হের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি আমি নামের মালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি আমার আল্লাহ হুকুম করলেন যাও, তারে জানাজা করো, তারে কাফন পরাও, তারে তুমি মাটির মধ্যে শোয়া দাও। কই ডাকদা, কই আল্লাহ ডাকদা, কই কেন? মুসা নবী কই কেন? আল্লাহ কইছে আমার নবীর প্রেমে পাগল ছিল, আমার নবীর প্রেমে নাম মুবারককে চুমা দিয়েছিল। ও বন্ধুরা, বাবাজিরা গো, আমরা যদি নবীর প্রেমে গান গাই, দুরূদ শরীফ পড়ি, আমার নবীর শান গাই, আমার নবীর প্রেমে মহব্বত নিয়া যদি মসজিদের মাধ্যমে গিয়া ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? আমাদের জীবনের গুনাহ মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন করবে কি না? যদি মুসা নবীর উম্মত
200 বছর গুনাহ করার পরে আমার নবীর প্রেমে পাগল হইয়া, ও বন্ধুরা বাবারা, যদি নবীর প্রেমে পাগল হইয়া যদি 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আমার আপনার আল্লাহ আপনাকে, আমরা তো নবীর উম্মত, আমরা যদি আমার নবীর প্রেমে পাগল হইয়া গুনগুন করে গান গাই, আমার নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দেয়, আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন, মাফ করবে। কোনদিন নবীর প্রেমে বিয়াদবি করবেন না। বিয়াদবি করলে কি হবে? মুসা পয়গম্বরের একজন একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল আবুল খারেসা। আবুল খারেসা কই কি, কই সকালবেলা আমি আমার বাবার কিতাব হাতাইতাম, বাবার কিতাবটা খুললে বাবার কিতাবের মধ্যে যাই দেখি আমার নবী আমার বাবা মুসা নবীর নাম মাত্র 4 বার, আর একটা নাম আছে 70 থেকে 72